মোবাইল ফোন দিয়ে আপনারা কিভাবে প্লে স্টোরে অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো। আর এই যে প্লে স্টোর অ্যাকাউন্ট রয়েছে এটা নতুন ফোন নেওয়ার পর কিন্তু আপনাদেরকে অবশ্যই খুলতে হবে, কারণ এটি যদি আপনি ওপেন না করেন সেই ক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েডে কোনো অ্যাপ্লিকেশনই কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তো কিভাবে এই অ্যাকাউন্ট খুলতে হয় চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবুন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমবার আপনি যখন প্লে স্টোর ওপেন করবেন দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে কোনো কিছু কিন্তু দেখাবে না, এখানে সাইন ইনের অপশান আসবে। সাইন ইনের ওপর ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে বলা হচ্ছে যদি আপনাদের আগে থাকতে কোনো মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা এখানে দিতে পারেন, নয়তো বা আপনাকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একবার ক্লিক করবেন এবং আপনাদের সামনে দুটো অপশান আসবে, একটা হচ্ছে পার্সোনাল ইউজ আর একটা হচ্ছে বিজনেস ইউজের জন্য। এখানে পার্সোনাল ইউজের উপর ক্লিক করবেন, ঠিক আছে। পার্সোনাল ইউজে ক্লিক করার পর এখানে দুটো অপশান আসবে, যেখানে আপনার নাম এবং টাইটেল দিতে হবে। আমি এখানে আমার নাম এবং টাইটেল দিয়ে নিলাম এবং নেক্সট বাটনের উপর ক্লিক করলাম। এখানে আমার জন্ম তারিখ দিতে বলছে, তো এখান থেকে আমি আমার জন্ম তারিখ দিয়ে নেবো। আপনাদের যেটা বার্থ ডেট রয়েছে সেটা আপনারা দিয়ে নেবেন। জন্ম তারিখ দেওয়ার পর এখান থেকে এই জেন্ডারে ক্লিক করবেন এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল করবেন, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি মেল করবেন। করার পর এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। এরপর দেখুন আপনাকে গুগল নিজে থেকেই সাজেস্ট করছে যে আপনি কীরকম টাইপের মেল অ্যাকাউন্ট বানাতে চান, মানে কি নামে বানাতে চান। যেমন এখানে দেখুন লিখেছে দাস বাবন 295 এবং বাবন ডি 702 লেখা এসছে। আমি চাইলে এখানে যে অ্যাড্রেসগুলোকে সাজেস্ট করেছি সেই দুটোর মধ্যে একটি ব্যবহার করতে পারি, এবং আমি যদি মনে করি এটি ব্যবহার করতে চাই না, আমি নতুন করে বানাতে চাই, তাহলে যে ক্রিয়েট ইওর ওন ইমেল অ্যাড্রেস লিখলাম, এবার আমি আমার মতো করে সাজাতে পারি। আমি দেখলাম দাস বাবন 424। এটা লেখার পর আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তো দেখুন এখানে দেখাচ্ছে যে এই নামে অলরেডি নেওয়া রয়েছে, এর জন্য আমি এখানে একটা জিরো ইউজ করে আবার নেক্সট করব, ঠিক আছে। তো এখানে জিরো যখন আমি ব্যবহার করলাম সঙ্গে সঙ্গে এই অ্যাড্রেসটা পাওয়া গেছে, যার জন্য এটা কিন্তু হয়ে গেল। এবার কিন্তু এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। তো এই পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই দেওয়ার পর লিখে রাখবেন, কারণ এই পাসওয়ার্ডটা পরবর্তী সময় কিন্তু আপনাদের প্রয়োজন হবে, কারণ এটা আপনার ফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিমেল। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা আপনি যখন দেবেন তখন একটা কাজ করবেন, আপনারা একটা মানে প্রথমে যে ওয়ার্ডটা লিখছেন সেটা বড় হাতে লিখবেন, তারপরে বাদবাকিগুলোকে আপনারা নিজের মতো করে লিখে নিতে পারেন। লেখার পর এখান থেকে আমি নেক্সট বাটনের উপর ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে যে প্রাইভেসি এবং যেসব পলিসি রয়েছে গুগলের সমস্ত পলিসির এখানে কিন্তু চলে এসছে, সেগুলোকে আপনাকে আই এগ্রি করতে হবে যে আমি সমস্ত পলিসি মেনে নিতে চাই, সেটাতে আপনি রাজি আছেন, সেটাকে আপনি আই এগ্রি করে নেবেন। সমস্ত কিছু কন্টিনিউ করার পর আপনাদের সামনে ঠিক এইরকম অপশান আসবে, এখান থেকে টার্মস অফ সার্ভিস আসবে, সেটাকেও আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের কাছে মোবাইল ফোন নাম্বার চাইতে পারে, সেক্ষেত্রে আপনার যে ফোন নাম্বার রয়েছে সেটাকে ভেরিফাই করে নিতে পারেন। ফিউচারে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে সেটা দিয়ে আপনি সমাধান করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের যে প্লে স্টোর অ্যাকাউন্ট সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আমরা চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো দেখুন এখানে এই যে গেমটা রয়েছে এর উপর যদি আমি ইনস্টলে ক্লিক করি, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু গেমটা ইনস্টল হচ্ছে। তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু কয়েক মিনিট সময় দিয়েই আপনারা কিন্তু প্লে স্টোরে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই প্লে স্টোরে অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি এই ভিডিওটা দেখে আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, এই যে ভিডিও করা উৎসাহ এটা বাড়তে থাকে, এবং বন্ধুকে শেয়ার করুন, শেয়ার করলে তাদেরও হেল্প হয়ে যাবে। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।